2026-এ বাংলায় ক্ষমতায় বিজেপি অলীক স্বপ্ন দেখছেন, সুকান্তের দাবি পাল্টা দিলেন কুণাল। খবরে আসছে বিস্তারিত। শনিবার বাংলায় 6 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে। নৈহাটি, মাদারিহাট, তালড্যাংরা, সিতাই, হাড়োয়া এবং মেদিনীপুরের রেজাল্ট ঘোষণা হয়েছে এদিন। প্রত্যেকটি কেন্দ্রে ঘাসফুল ফুটেছে। শুরু থেকেই এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বেলা গড়াইতে ছক্কা হাঁকায় রাজ্যের শাসক দল। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য সকালে দাবি করেন 2026 সালে বাংলায় পালাবদল হবে, ক্ষমতায় আসবে বিজেপি। এবার পাল্টা দিলেন কুণাল ঘোষ। এদিন ভোট গণনার শুরু থেকে সবুজ ঝড়ের আভাস পাওয়া যাচ্ছিল, সেভাবে টক্কর দিতে পারেনি বিজেপি। এহেন পরিস্থিতিতেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায় শোনা যায় আশার বাণী। দাবি করেন 2026 সালে বাংলায় পালাবদলের কথা। সুকান্ত বলেন, উপনির্বাচনে এমনিই ফলাফল হয়, কারণ অনেক এলাকায় ভোটই দিতে হয়নি। তবে 2026 সালে বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। এবার বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদের দাবির পাল্টা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কিসের ভিত্তিতে রাজ্যে পালাবদলের দাবি করছেন সেটা খোলসা করেননি সুকান্ত, তবে বিজেপি ক্ষমতায় আসবে বলে দাবি করেন তিনি। এবার কুণাল পাল্টা বললেন, উপনির্বাচনে পরাজয়ের ব্যর্থতা ঢাকার জন্য বিজেপি নেতারা এসব কথা বলছেন। তৃণমূল নেতা দাবি করেন অলীক স্বপ্ন দেখছেন পদ্ম নেতা। কুণালের কথায় উনি অলীক স্বপ্ন দেখেছেন। স্বপ্ন দেখতে কেন বাধা দেব? বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে ছিলেন, রয়েছেন এবং আগামী দিনও থাকবেন। উল্লেখ্য, রাজ্যের 6 বিধানসভা আসনে উপনির্বাচনের ফলাফল বেরোনোর আগেই বড় ভবিষ্যৎবাণী করেছিলেন কুণাল ঘোষ। দাবি করেছিলেন প্রত্যেকটি আসনে ঘাসফুল ফুটবে। আজ ফলাফল ঘোষণার পর দেখা গেল অক্ষরে অক্ষরে মিলে গেছে তৃণমূল নেতার কথা। নৈহাটি থেকে হাওড়া, মেদিনীপুর থেকে মাদারিহাট সব আসনে বাজিমাত করেছে জোড়াফুল শিবির। বাংলার বুকে বিধানসভা উপনির্বাচন, 6টি উপনির্বাচন ছিল 6টি কেন্দ্রে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 6-0 বিরোধীদের পরাজিত করেছে এবং বিপুল মার্জিনে। এবং পার্সেন্টেজ অফ ভোট দেখলেও বোঝা যাচ্ছে কত মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন। এ ব্যাপারে একেবারে কয়েকটা স্পষ্ট কথা। আমরা এটা মাটি মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা এবং দায়িত্ব আরও বেড়ে গেল। আমরা আরও বেশি করে মানুষের পাশে থাকব, আরও বেশি করে বাংলার উন্নয়নে আমরা সঙ্গে থাকব। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন এত কিছুর পর, এত হারের পরেও তাঁরা নাকি 2026 সালে ক্ষমতায় আসবেন। আমরা খুব দায়িত্ব নিয়ে বলছি 3026 সালেও বিজেপি ক্ষমতায় আসবে না। 3026 সাল পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেস বাংলায় পরিচালনার দায়িত্বে থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে 3026 পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে, কারণ বিজেপি বাংলার জন্য, বাংলার মানুষের জন্য কিছু করেনি। 100 দিনের টাকা থেকে শুরু করে, আবাসের টাকা থেকে শুরু করে বাংলার প্রাপ্য টাকা দেয়নি, কুৎসা করেছে, প্রতিহিংসা রাজনীতি করেছে। বাংলার মানুষ তাদের সমর্থন করবেন না। যারা লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করেছেন, কটাক্ষ করেছেন, অন্য রাজ্যে গিয়ে কপি করছেন, তাদের উচিত মা বোনেদের আরও বেশি করে শ্রদ্ধা করা, তাদের প্রতি যত্নশীল হওয়া। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মা বোনেদের যে হৃদয়ের সম্পর্ক, সেইভাবে মা বোনেদের প্রতি যত্নশীল হতে হবে। ফলে শুধু এইভাবে কুৎসা করে, চক্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করে তৃণমূল কংগ্রেসকে মানুষ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করলে তো হবে না, অন্যান্য গুণগুলো তো নিতে হবে। ফলে হোয়াট বেঙ্গল থিংস টুডে, বিজেপি থিংস ডে আফটার টুমরো। ওরা ভাবতেই পারে না, নকল করতে গিয়েও সময় পার করে দেয়। আর একটা কথা আপনাদের বলবো, এবারের এই 6টা বিধানসভা উপনির্বাচন, এটা আমরা কনফিডেন্ট ছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নটা মানুষের কাছে গিয়েছে। কিন্তু যে পরিমাণে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র হয়েছে, বাংলার মানুষ যে সেটা ব্যর্থ করে দিয়েছেন, তার জন্য আমরা
তৃণমূল কংগ্রেসের সৈনিকরা মানুষের